ওখানে হ্যালো ফ্রেন্ড, আমি অঙ্কুশ চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা যাচ্ছি জামালপুর। তো বাড়ি থেকে বেরিয়ে অনেকটা রাস্তা, তার জন্য আমরা চলে গেছি টোটোতে। হেমাদপুরের ওখানে দাঁড়িয়েছিল রেলগেটের ওখানটা করে, তো আমাদের যে গাড়িতে যাব সেই গাড়িটা। তো আমার শ্বশুরবাড়ি ওখান থেকে সমস্ত লোকজন সবাই এসছে ওই গাড়ি করে, আমরা ওই গাড়ি করেই যাচ্ছি। দেখো সবাই এক গাড়ি ভর্তি করে যাচ্ছে। ডবল পাঠা মানসিক ছিল, সেই পাঠাটাই দিতে যাচ্ছি। বৈশাখ মাসে সন্ন্যাসীদের যে পুজোটা হয় জামালপুরে, সেখানেই আমরা যাচ্ছি। তো এই দেখো এইখানেই গাড়ি টাড়ি রেখে দিয়ে অনেকটা রাস্তা এখন হেঁটে এখান থেকে যেতে হবে। তো আমরা গাড়ি থেকে নামলাম, দেখো পাঠা সব নিয়ে নিয়েছে। আমি এদিকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। দিকে দেখো অংশ সবাই যাচ্ছে আর কি, আমরা সবাই মিলে যাচ্ছি। তো অনেকটা রাস্তা হাঁটতে হবে, তো নেমে পড়লাম। এখানে একটু দোকান পাশেই ছিল, তো তারপরে অনেকটা রাস্তা হেঁটে মাঝখানে আমরা টোটোও করেছিলাম, তখন ভিডিও করতে পারিনি। তো তারপর অবশ্যই জামালপুরে এখানে এসে উপস্থিত হলাম। তো এখানে নাকি অনেক ঘর ভাড়া পাওয়া যায়, যারা অনেক লোকজন নিয়ে যায় তারা এই ঘরগুলো ভাড়া নিয়ে এখানে তাদের লোকজন রাখে। তো আমরাও এখানে লোকজন থাকার এই জায়গাগুলোতে আমরা ছিলাম, এবং মিষ্টি, তারপরে তরকারি, মুড়ি, এই সমস্ত কিছু আমরা খেয়ে নিলাম সকালের খাবার। এই দিকে দেখো দাঁটা নিয়ে সব ঘোরাঘুরি করছে, কারণ আজ পাঠা বলি, এখানে বিশাল উৎসব। অংশ এরই মধ্যে অনেক কিছু কেনাকাটা করে নিয়ে চলে এসছে। একটা কুকুর আছে, একটা মুটুক আছে, একটা ঢোল আছে। তো ওই দেখো ঢোলও বাজাতে লেগে গেছে অংশ। এবং এই করতে আমাদের সময়টা কাটছিল। আর ওইদিকে উৎসব চলছে, এইদিকে পাঠা বলি হবে। আমাদের বাড়িতেও দুখানা পাঠা নিয়ে আসা হয়েছে, তো এইগুলো বলি হবে। আর ওইদিকে তো প্রচুর ভিড়, প্রচুর, মানে আমি এরকম তো কোনোদিন দেখিনি। আমিও একটু বাজনা বাজিয়ে নিচ্ছিলাম এরই ফাঁকে। তো এতটাই ভিড় চারিদিকে, মাজনা মানে পুরো মনে হচ্ছে যেন আমরা একটা রাসের মধ্যে চলে এসেছি। তো তার জন্য বেশ ভালো লাগছিলো। তো এইদিকে অংশ আমার কাছ থেকে বাজনাটা শিখে একটু বাজনা বাজাতে লেগে গেল। তো তারপরে দেখো এই পাঠাগুলোর এখানে বলি দেওয়ার জন্য রেডি করছিল, আর এখানে কামানো হচ্ছিল, কামানো হবে, হলুদ মাখা হবে, তারপরে আর কি এই পাঠা বলি হবে। তো আমি একটু বেরিয়েছিলাম যে দেখার জন্য যে মন্দিরের ভিড়টা যখন কমলে একটু বেলার দিকে, মানে 3টের দিকে একটু বেরিয়েছিলাম। দেখো এখানে তখনও কত লোক বলি হচ্ছে চারিদিকে। এটা আরেকটা মাঠ, আর আমরা যাচ্ছি এখন মন্দিরের ভিতরে। দেখো পিছনে পাঠা নিয়ে আসছে সব বলি দেওয়ার জন্য। আমি একটু এইগুলোর ভিডিও করছিলাম। ফার্স্ট টাইম এত বছরের লাইফে প্রথমবার দেখছি এরকম ঘটনা। যদিও জামালপুরে আমরা প্রতি বছর শ্রাবণ মাসে আসি, ভিড় থাকে। এমনও হয়েছে বাসের মধ্যে আটকে গেছি, 2 ঘন্টা ধরে বাসের মধ্যে দাঁড়িয়েছিলাম, কিন্তু এই রকম দৃশ্য দেখিনি, এত ভিড় দেখিনি। আর এত দূরে বাস কোনো দিন দাঁড়িয়ে থাকে সেটাও দেখিনি। তো বেশ ভালোই লাগলো। দেখো মন্দিরের সামনের গেট, এখানে ঢুকছি। প্রতিটা জায়গার প্রচণ্ড ভিড়। এখানে আমার এই টাইপের সমস্ত কিছুগুলো ছিল, এবং এই ভিড় ঠেলে আমরা এগিয়ে যাচ্ছিলাম সামনের দিকে। দেখো আমরা এগোচ্ছি, প্রচুর ভিড়, এবং এর থেকেও নাকি বেশি ভিড় ছিল। এখানে আবার দাঁটা নিয়ে ঢাক ফাঁক নিয়ে একদল এসছে বলি দিতে, তারা নাচানাচি করছিল। তো বলছিল নাকি কালকে যেটা ছিল প্রচুর ভিড় ছিল, আজকে তাও অনেকটা ভিড় কম আছে। আর আমরা তো যখন গেছি তখন তো ভিড়টা অনেকটাই কম। তো এখন সব সন্ন্যাসীরা মন্দিরের ভেতর ঢুকছে। এবার আর কি সেই ফুল পড়ার একটা ব্যাপার থাকে, সেইগুলো হবে আর কি। তো সবাই ওই যে লাঠিটা দিয়েই ঘন্টা বাজাচ্ছে, বেশ সুন্দর লাগছিল জিনিসগুলো। আর এতটা পরিমাণে বাবার মাথায় জল থেকে শুরু করে এগুলো ঢালা হয়েছে, ডন্ডি কাটা হয়েছে, তার জন্য পুরো জায়গাটা স্লিপ হয়ে আছে। তার মধ্যে একটা জায়গা তোমাদের পরে দেখাচ্ছি, যেখানে পুরো নদী হয়ে গেছে, পুকুরের মতো অনেকটা জল হয়ে গেছে, আর প্রচণ্ড স্লিপ কাটছে মন্দির প্রাঙ্গণটা। তো এই আমরা এখানে দেখছি, দেখো এই জায়গাটা প্রচুর জল, পুরো নদীর মতো হয়ে গেছে। এখানে এই পাশটা করে বলি হচ্ছিল, অনেকটা সেই রক্ত নদীর ধারার মতো হয়ে গেছে। এত রক্ত, এত পাঠা পড়ছে, মানে কোপ দিয়ে যাচ্ছে আর ছুঁড়ে ফেলছে। আমি তো পুরো জিনিসটা তোমাদের দেখাতে পারছি না, আমার ভিডিও করা আছে, কিন্তু আমি সেগুলো তোমাদের দেখাতে পারছি না, কারণ এখানে দিলে আমি স্ট্রাইক খেয়ে যাবো, বা ভিডিওটাই হয়তো বন্ধ করে দেবে। তার জন্য আমি যতটা পাচ্ছি কেটে কুটে যতটা পারলাম। ওখানে আরও বিভৎস রকমের দৃশ্য চলছিল, যেগুলো আমি তোমাদের দেখাতে পারছি না। রক্তপাত তো এমনিতেই এখন ইউটিউবে অ্যালাউ করে না, তো তার জন্য আমি দেখাতে পারলাম না। দেখো মন্দিরের ভেতর চলে এলাম, এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ। তো বিকালে দিকটা করে মন্দিরটা ফাঁকা ছিল। দেখো আমাদের মহাদেবের ভিডিওটা আমি কোনোবার করতে পারি না সামনে থেকে, তো এবার চেষ্টা করেছিলাম ভিডিওটা করার, তো অনেকটা করতেও পেরেছি। দেখো পুরো ভেতরের মধ্যে মহাদেব আছেন, এবং ওনার মাথাতে জল ঢালা হচ্ছে। দেখো সবাই জল টল ঢালছে, পুরো মাটির নিচে থাকে মহাদেব।
তো খুব সুন্দর। আমি এখানে একটু ভিডিও করেছিলাম, ফাঁকা ঢুকতে পেরেছিলাম, এটাই বিশাল ব্যাপার। তো সব আর কি শেষের দিকে, তো তার জন্য তোলা চলছিল, সব তুলে নেওয়া চলছিল। আর ওইদিকে দেখো বাইরে সব নাচানাচি অনেক কিছু হচ্ছে। আমার শালি আবার একটুখানি মাটি নিয়ে এসছে, অনেক কষ্ট করে মাটি, মানে ঠাকুরের মাটি নাকি খুব শুদ্ধ, তো সেই জন্য সেই মাটিটা ব্যবস্থা করে নিয়ে এসছে। আর এইদিকে চান জল ফানজল অনেক কিছু ছিল। তা আমরা এবার মাঠটায় যাচ্ছি, মাঠে প্রচুর লোকজন, সবাই দা নিয়ে যাচ্ছে আর প্রচুর পাঠা কেটে সব কাঁধে করে নিয়ে যাচ্ছে বেঁধে, কেউ আবার ওইভাবেই ঝুলিয়ে নিয়ে যাচ্ছে। মানে এরকম দৃশ্য কোনো দিন দেখিনি আর কি আমি। তো এত লোকের মাঝখানে প্রচুর বাজনা চারিদিকে, মানে খুব অন্যরকমের একটা ব্যাপার লাগছে। আমাদের এখানে যে রাসটা হয়, রাসে যেমন বাজনা বাজে, ওখানে সেই রকম বাজনা বাজছে। তো এখানে যে যার মতো নাচানাচি করছে, কেউ দা নিয়ে, কেউ লাঠি নিয়ে, কেউ অনেক কিছু করছে আর কি, লাফাচ্ছে ঝাঁপাচ্ছে, অনেক কিছু হচ্ছে আর কি। এখানে প্রচুর বাজনা ফাজনা বাজছে অটোমেটিকলি। তো এই সমস্ত বিষয়গুলোই চলছিল। তো এইদিকে মিষ্টিটা দাঁড়িয়ে আছে, আমি তারই মাঝখানে চারিদিকে ভিডিও করছিলাম। সবই নাচানাচি এইসবই চলছে কন্টিনিউয়াসলি। আমি একটু ভিডিওগুলোই করছিলাম, কারণ প্রচুর লোকের সমাগম, তার মধ্যে এরকম নাচ গান, সবাই যে যার মতো ভিডিও করছে, ব্লগ করছে। আমিও আমার মতো করে ভিডিও করছি, ব্লগ করছি। আর এত ভিডিও মানে কারো এনার্জি থাকবে না একই রকমভাবে দেখার, তার জন্য আমি যতটা পারছি ফাস্ট করে দেখাচ্ছি। সব কিছুই কী আছে না আছে মোটামুটি একটা আন্দাজ দিচ্ছি। এখানে পুলিশরাও আছে, পুলিশের অনেক বড় বড় মঞ্চ করা আছে, যেমন আমরা বোলপুরে দেখেছিলাম টাওয়ার টাইপের, বাঁশ দিয়ে করা, সেরকম টাইপের বড় বড় মেলা হলে ওইগুলো করেই। তো এখানেও মোটামুটি ভালোই বড় মেলা, আমি যা দেখলাম ভালোই বসেছে পুরো মাঠ জুড়ে, ওইদিকে মাঠ জুড়ে। তারপর আমি এদিকে ঢেলা বাঁধার জায়গাটায় এলাম। তো এখন তো আমার একটি মনস্কামনা, যেটার জন্য সব মন্দির সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছি। একমাত্র মসজিদটা এখনও ঢোকা হয়নি, সেটা হয়তো ঢুকতে হতেও পারে, এখন বুঝতে পারছি না। তো আমি সব জায়গাতেই ঘুরে বেড়াচ্ছি, যেখানে যেখানে ঠাকুরের স্থান আছে। তো এখানেও ঘুরে নিলাম আর কি। ওই জন্য আরও আসা আমার, কোনোবার তো আসি না আর কি। এবছর এক কথাতেই চলে এসেছি, শুধুমাত্র একটাই কারণের জন্য। তো যাই হোক, এইভাবে ঘুরে বেড়াচ্ছিলাম আর কি, চারিদিকে ঘুরে টুরে নিলাম। এখানে ঘন্টা সমস্ত কিছু বাজছে আর কি চারিদিকে। তো বেশ সুন্দরভাবেই সমস্ত কিছু চলছে, পাটা ফাটা সব নিয়ে যাচ্ছে। তো এই করতে করতে আমরা বেরিয়ে আসছিলাম, আর একটু ঘন্টা বাজিয়ে নিয়েই এখান থেকে বেরিয়ে গেলাম আর কি। তো তারপরে রাস্তায় চলে এলাম। রাস্তায় সমস্ত পাটা যারা বলি হয়ে গেছে, সেগুলো মাথা ব্যথাগুলো নিয়ে নাচতে রাস্তা দিয়ে যাচ্ছে। তো এইগুলো একটা দেখার কথা, সেটা আসলে যেমন আড়ন বেরোয়, সেরকম আড়ন বেরোনোর মতো বাজনা ফাজনা নিয়ে যাচ্ছে। একদল যাচ্ছে, আবার একদল আসছে, আবার একদল যাচ্ছে, আবার একদল আসছে। তো এরকম করে লাইন দিয়ে আর কি সমস্ত বাজনাগুলো আসছিলো। তো আমরা এইগুলো একটু দেখে নিলাম, কারণ এই জিনিসগুলো ওই দিকের জিনিস, যেগুলো আমাদের এখানে দেখতে হবে না, আমাদের এখানে জিনিসগুলো ওরা আবার ওখানে দেখতে হবে না। তো যে জায়গাকার জিনিস সেই জায়গাকার ব্যাপার আর কি। তো আবার একদল আসছে পাঠা কাটতে। তো এই আর কি লেগে আছে, অন্ধকার না হওয়া পর্যন্ত এই ব্যাপারগুলো চলবে। তারপরে ওই দিকের যে মাঠটা, ওই মাঠটায় চলে গেলাম। ওই মাঠটায় গিয়ে দেখলাম যে কিছু বলি ওই মাঠেও হচ্ছে আর কি, যে যেখানে পাচ্ছে সেখানে বলি দিচ্ছে আর কি, সেরকম ব্যাপার। তারপর বলি দিয়ে পাঠাগুলোকে নিয়ে গিয়ে রাখছে, ওখানে খাচ্ছে যাচ্ছে, লোকে বসার জায়গা আছে। তো এরকম ভাবেই আর কি চলছে। আর এখানে আবার এই মাছ নিয়ে একটু নাচানাচি চলছে, আবার একটু মারামারি প্র্যাকটিস চলছে, যে যেমন পাচ্ছে আর কি, সব সময় কাটাচ্ছে সুন্দরভাবে। তো এইসবই আমরা দেখছিলাম, চারিদিকে প্রচুর লোকের সমাগম। এরই মধ্যে মিষ্টিটা আবার হারিয়ে গেছিলো, তো ওরা আবার খুঁজে পেলো আমাদেরকে। তারপরে চলে এলাম এখানে শরবতের দোকানে। তো আমরা একটা করে শরবত নিলাম, 3 জন বেরিয়েছিলাম, 3খানা শরবত নিলাম। তো একটু খাওয়া দাওয়া হলো আর কি। সারাদিন তো সেইভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি, উপোস করে। তারপর ভাত অনেক কিছুই খাওয়া হয়নি। এরপরে এলাম, এসে ভাত খেলাম মোটামুটি। তো রান্নাগুলো বেশ ভালোই ছিল, অংশ কেমনভাবে বসে আছে দেখো। আর এই মাটির জিনিসের যে খাবারগুলো ছিল। তারপরে আমরা এবার বেরিয়ে আসবো, রাত হয়ে যাচ্ছে। সমস্ত কিছু যে বাড়িটা ভাড়া নিচ্ছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে। এই বাড়ির একটা মন্দিরও ছিল। তো এরপরে আমরা আস্তে আস্তে রওনা দিলাম। এবার দেখো আলো কমে এসছে, অন্ধকারের দিকে প্রায়। আমাদের এখন অনেকটা রাস্তা কিন্তু হেঁটে যেতে হবে। এবার যেহেতু আমাদের অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে, তো অটোমেটিকলি অন্ধকার হয়ে যাবে, তোমাদের যেতে যেতে দেখতে পাবে। দেখো কেমন লালচে মানে আলোটা যে কমে আসছে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা যেতে দেখো। অংশ উঠে গেছে দাদুর মাথার উপর, ঘাড়ের উপর। সেই ছোট্টবেলায় উঠতো, সে ঠিক আছে, এখন ধীরে হয়ে গেছে, তাও উপরে উঠছে। তো দাদুর খুব অসুবিধা হচ্ছে। তো তারপরে দেখো আমরা গাড়িতে উঠে পড়লাম, গাড়িতে উঠে এবার ফিরছি। এবার হাই রোডের মধ্যে তো পেরিয়ে আর কি ফিরবো। এই করতে করতে আমরা চলে এলাম নবদ্বীপের এখানে। নবদ্বীপের যেখানে রেলগেটটা প্রচুর জ্যাম লেগে গেছিলো ওখানে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে কৃষ্ণনগরে এই যে হোটেলটার কাছে আমরা চলে এলাম। তো
তো এই হোটেলে এখন খাওয়া দাওয়া হবে। তো আমি এই হোটেলটা প্রথমবারই এলাম। আমি জানতাম না যে এই হোটেলটা এতটা সুন্দর। তো ভেতরে ঢুকছি, দেখো শঙ্কর মিষ্টি প্রতিষ্ঠান যাই হোক লেখা আছে। তো এখানে মিষ্টি দোকানটা একদিকে আছে আর হোটেলটা একদিকে। হোটেলে দেখো কি সুন্দর, পুরো মানে অসাধারণ একটা হোটেল, পুরো ডেকোরেশন করা খুব সুন্দর, চেয়ার টেবিল, কাঠের চেয়ার টেবিল এবং প্রচুর জায়গা, মানে একসাথে যে কত লোক খেতে পারবে, প্রচুর লোক খেতে পারবে আর কি। বিভিন্ন রকমের আইটেম আছে, তুমি যেমন খেতে চাও। এখানে হচ্ছে হাত ধোয়ার বেসিং, প্রচুর হাত ধোয়ার বেসিং আছে। আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। বিশাল চওড়া আয়না এবং হাত ধোয়ার বেসিংয়ের জলের সিস্টেমটাও খুব সুন্দর। আমি এরই ফাঁকে সব পুরোটা যতটা পেরেছি আর কি ভিডিও করেছি। এরই মধ্যে আমি আবার খেতেও বসে গেলাম, হাত পা ধুয়ে এরকম খেতে বসে গেছি। দাড়িটা আমি খুব শীঘ্রই কেটেছি, এটাই আমার দাড়ি কাটার পর ফার্স্ট ব্লগ। তো আস্তে আস্তে বড় হবে, দাড়ি কেটে সবাই বলছে ভালো লাগছে না, আমার নিজস্বও ভালো লাগে না অবশ্যই, যেভাবে দাঁড়িয়ে রেখে দিতে অভ্যাস। এই দেখো ভাত, তরকারি, ডাল, অনেক কিছু, অনেক কটা আইটেম ছিল। তার সাথে আবার চলে আসবে মাছ, একটু পরে দেখতে হবে মাছ চলে আসবে। আমি এগুলো মেখে মেখে খাচ্ছিলাম। তা করতে করতে চলে এসে দেখো খুব সুন্দর একটা মাছ, এবং যে জিনিসগুলোতে দিয়েছে সেই জিনিসগুলো আরও সুন্দর। এদিকে আমার শালি খাচ্ছিল, এদিকে আমার বউ খাচ্ছিল, আর অংশও ছিল পাশে, এখন অংশ উঠে গেছে। তো এই করতে করতে বেশ সুন্দরভাবে কেটে গেল আজকের আর কি ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলে। আমরা ফিরে আসছিলাম আস্তে আস্তে। তো আমি একবার ডাইরেক্ট আমার শ্বশুরবাড়িতেই গেছিলাম, প্রায় 3 বছর পর বোধহয় শ্বশুরবাড়ি যাচ্ছিলাম। তো শ্বশুরবাড়ির ব্লগ আর কিছু করলাম না, কারণ ষষ্ঠীতে দেখাবো। তো আজকের মতো বাই, টাটা, নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো কেমন লাগলো অবশ্যই বলো, বাই।